আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আমার কথা নয় ভাই, কোরআনুল কারীম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, বান্দারা তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। তোমরা যদি আমার নবীকে মানো, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, হাবিবু আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তারা যদি আপনি নবীকে মানে, আমি আল্লাহকে মানা হয়ে যায়। এখন আসুন, কোরআনুল কারীম সাক্ষী দিল, আল্লাহকে যদি মানা হয়, নবীকে মানা হয় না। নবীকে মানলে আল্লাহকে মানা হয়। হাদিস শরীফ কি বলছেন? বুখারীর বর্ণনা, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি নবীকে মানলেই পক্ষান্তরে আল্লাহকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কয়, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, আমি নবীকে মানলে পক্ষান্তরে আল্লাহকে মানা হয়ে যায়। তাই কবি বলছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সবাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। আমার ভাইরা, বুখারীর হাদিস, আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার বিবির থেকে, তোমার সন্তান থেকে, তোমার পিতামাতা থেকে, তোমার ধন সম্পদ থেকে, সকল কিছুর থেকে আমি নবীকে অধিক ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে? মুমিন হতে পারবে? আল্লাহ গো, আপনি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমরা তো আল্লাহ আপনাকে ভালোবাসতে চাই, আপনাকে পাইতে চাই, আপনার ভালোবাসা চাই, আপনাকে মানতে চাই। আপনি বলে দিলেন, ফাত্তাবিউনি, আমরা মানি আপনাকে, আমরা মানি আল্লাহকে। আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনাকে ভালোবাসতে চাই, আপনাকে মানতে চাই। আল্লাহ গো, আপনি বলে দিলেন আপনার হাবিবকে ভালোবাসার জন্য, ফাত্তাবিউনি, আপনার হাবিবকে ভালোবাসার জন্য বলে দিলেন। আল্লাহ, এখন প্রশ্ন করলাম, আপনার নবীকে ভালোবাসলে কি হবে গো আল্লাহ? ভালোবাসতে চাই আপনাকে, আপনি পাঠিয়ে দিলেন আপনার নবীর নিকটে, আপনার নবীকে ভালোবাসতে কি হবে আল্লাহ? আমার আল্লাহ কয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা কিছু ভুল করবা, কিছু অন্যায় করবা, কিছু গুনাহ খাতা হয়ে যাবে। আল্লাহু গফুরুর রহিম, আমার নবীকে ভালোবাসার কারণে তোমরা যে ভুল করবা, যে অন্যায় করবা, যেই গুনাহ খাতাগুলি তোমাদের হবে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ নবীর ভালোবাসার কারণে ক্ষমাশীল হয়ে তোমাদেরকে ক্ষমা করে দেব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, তার বান্দাদেরকেও, বান্দারা আমাকে যদি ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, ভালোবাসা হয়ে যাবে আমার। ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
হে ঈমানদারগণ, আমি আল্লাহকে মানো, আমার নবীকে মানো। আরেক জায়গায় বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যায়। এখন দেখুন সাহাবাই কেরাম নবীকে কেমন ভাবে মানছেন, সাহাবাই কেরাম নবীকে কেমন ভাবে মেনেছে, আপনি নবীকে কেমন ভাবে মানেন? আপনার মানা আর সাহাবাই কেরামের মানা এক হবে? আপনি নবীকে কেমন করে মানেন? সাহাবাই কেরাম নবীকে কেমন করে মানেন? নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রেরিত রসুল। দাওয়াত দিলাম আল্লাহর, আল্লাহ কয় আমি দাওয়াত দিলাম নবীর। নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী দাওয়াত দিলেন আল্লাহর। এখন আল্লাহ দাওয়াত দিলেন নবীর, কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার হাবিবের দাওয়াত দিলাম। আল্লাহ গো কি দাওয়াত দিলেন? আমার হাবিব রে আমার প্রতিনিধি হিসাবে, আমার রসুল হিসাবে দুনিয়ায় পাঠাইলাম। যদি আমার নবীকে মানো, আমার নবীকে মানো, তাহলে মানা হয়ে যাবে আমি আল্লাহকে। নবীকে মানলে কাকে মানা হবে? নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? এই জন্য শায়ের বলছেন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, ঠিক কি না? এটা সবাই বলতে পারবেন তো আমার সাথে? মদিনার কথা বলতে পারবেন না? নবীজির কথা বলতে পারবেন না? যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আবার যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছেন মহিলারা টের পাইল না, ওরে পাইল না, হাত কেটেছেন টের পাইল না। মা আয়েশায় ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না, ওরে পাবি না, কলিজা কাটলে টের পাবি না। মা আয়েশায় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশায় ডেকে মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা। যে মদিনা নবীর দিদার পাইবে, যে মদিনা নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি, দেখিবি যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে না,
ওরে থাকবে না জীবনের আর জ্বালা। কার দাবি? শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবরের দাবি। সিদ্দিক আকবরের দাবি, দেখিবি যদি একবার নবী জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না জীবনের আর জ্বালা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, ঠিক কিনা? আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনের দুঃখ রইল না, ওরে রইল না। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনা নবীর দিদার পাইবে, যে মদিনা নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের, মারহাবা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাইলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমার ভাইয়েরা, সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন, সাহাবাই কেরাম নবীকে কেমন মহাব্বত করেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে খুব সুন্দর দেখা যায়, পূর্ণিমার চাঁদের থেকে আরো সুন্দর দেখা যায়। নবী বললেন, সাদ্দাকতা। একজন কাফের মুশরিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে দেখতে কুৎসিত দেখা যায়। নবী বললেন, সাদ্দাকতা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের এসে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ তো বললেন তোমাকে দেখতে কুৎসিত দেখা যায়, আপনি বলেছেন সাদ্দাকতা, সত্য বলেছে। আমি যখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর দেখা যায়, আপনি বললেন সাদ্দাকতা। ইয়া রাসূলুল্লাহর কারণ কি? আমার নবী কয়, যার দিলে আমি নবীকে যেমন দেখা যায় তার কাছে আমি সেই রকম। তোমার কাছে আমি নবীকে দেখতে যেমন লেগেছে, পূর্ণিমার চাঁদের সে সুন্দর তোমার দিলের মধ্যে ফুটে উঠেছে, আমি পূর্ণিমার চাঁদের সে সুন্দর তোমার জবান থেকে বের হয়েছে। নবী গো, আপনাকে দেখতে এত সুন্দর লাগে, পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দর। আর ওই কাফেরের অন্তরের মধ্যে আমি নবী কুৎসিত, এই জন্য সে বলেছে, মুহাম্মদ তোমাকে দেখতে একেবারে কুৎসিত দেখা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এখন সুন্দর আর কুৎসিতের মধ্যে পার্থক্য আছে না নাই? আর সুন্দর বলনেওয়ালা আছে না নাই? কুৎসিত বলনেওয়ালা আছে না নাই? আমার দেশে একদল ভাই আছে যারা বলে নবী মাটির তৈরি সাধারণ মানুষ, মরে গেছে, পচে গেছে, গলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? ওই তারাই সেই কাফেরের দলের এক দল, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর লাগে, আপনাকে দেখতে ভালো লাগে, আমার নবী কয় তুমি হইলা আবু বকরের দলের। এখন সাহাবীরা নবীকে কেমন মানে, কেমন ভালোবাসে? একজন সাহাবীর মধ্যে একজন মহিলা সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এলান দিচ্ছেন। এই এলানটা দিয়েছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, কেউ যদি নবীকে ভালোবাসো, কারো ভেতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, ঘরে বসে থেকো না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য জিহাদের ময়দানে চলে আসো, নবীর পক্ষ হয়ে জিহাদের ময়দানে চলে আসো। হযরতে বেলাল এলান দিলেন, আল জিহাদ, হাইয়া আলাল জিহাদ,
হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে চলে আসো। কারো ভেতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, নবীর প্রতি ভালোবাসা থাকে, নবীর প্রতি মহাব্বত থাকে, কেউ ঘরে বসে থেকো না, কেউ ঘরে বসে থেকো না, সকলে জিহাদের ময়দানে চলে আসো। মদিনার অলিগলি থেকে মানুষগুলি ছুটে বেরিয়ে যাচ্ছেন। একজন মহিলা হঠাৎ করে তার কানের মধ্যে এই আওয়াজ গেল, হযরতে বেলাল বলছে, নবীকে যদি ভালোবাসো, নবীর প্রতি যদি মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ঘরে বসে থেকো না, যুদ্ধের ময়দানে চলে আসো। মহিলার মনটা খারাপ হয়ে যায়। মহিলা গুনগুন করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার স্বামী নাই, বদরের প্রান্তরে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, এখন বড় সন্তানও নাই, যুদ্ধের ময়দানে পাঠাবো, ছোট্ট একটা বাচ্চা আছে, আর আমি মহিলা মানুষ, আমাকে তো যুদ্ধে নেওয়া হবে না, আমার ছোট বাচ্চাটাকে নেওয়া হবে না, তাহলে আমি শহীদের মাও হতে পারলাম না, আমি মুজাহিদের মাও হতে পারলাম না। এবার ছোট্ট বাচ্চার ঘুম ভেঙে যায়। বাচ্চাটা বলে, মা, ও মা, তুমি কান্দো কেন? মা কয়, বাবারে কান্দি কেন? তোমাকে বললে তো কোনো লাভ নাই, তুমি ছোট্ট মানুষ, তোমাকে বুঝি তো কোনো লাভ হবে না। ছোট্ট বাচ্চা কয়, 6 বছরের বাচ্চা কয়, মা, আমাকে একটু বলো, তুমি কানলে আমার কষ্ট হয়, তুমি কানলে আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে। মা গো মা, একটু বলো না, কেন কান্না করছো? মা কয়, ও সন্তান, ইতিপূর্বে একটু আগেই হযরতে বেলাল ডেকে গেলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, জিহাদের জন্য আসো। কারো ভেতরে যদি নবীর প্রতি মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, কেউ ঘরে বসে থেকো না, জিহাদের জন্য জিহাদের ময়দানে আসো। ও আমার সন্তান, তোর বাবা তো বদরের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, তোর কোনো বড় ভাইও নাই, এবং আমি মহিলা মানুষ, আমাকেও নেবে না, তোকেও নেবে না, মনে বড় কষ্ট লেগেছে, আমি শহীদের মাও হতে পারলাম না, আমি মুজাহিদের মাও হতে পারলাম না, এই জন্য আমার মনের ব্যথায় আমি কান্না করতেছি। সন্তান, তুমি তো বুঝবে না। এবার ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, নবীর প্রতি কেমন মহাব্বত, নবীর প্রতি কেমন ভালোবাসা, নবীর প্রতি কেমন আজমত, কেমন ভালোবাসা, কেমন দরদ। বাবারা দেখেন, ছোট্ট বাচ্চা কয়, মা, তুমি কি যুদ্ধের ময়দানে যাইবা? সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা ডেকে বলে, মা, তুমি কি যুদ্ধের ময়দানে যাইবা? বলে, বাবারে যাইতে তো মনে চায়, কেমনে যাব? তোমাকেও নেবে না, আমাকেও নেবে না, কারণ আমি মহিলা মানুষ, তুমি ছোট্ট বাচ্চা, তোমাকেও নেবে না, আমাকেও নেবে না, যাইতে মন চাইলেও যাইতে পারবো না। এবার ছেলেটা কয়, মা, চলো যাই যুদ্ধের ময়দানে। কয়, ঠিক আছে, চলো যাই। তুই যাবি? বলে, হ্যাঁ মা, যাবো। কয়, চলো। মা আর ছেলে যুদ্ধের ময়দানে রওনা করলেন। সেই যুদ্ধের মাঠে গিয়ে প্রত্যেকে এইভাবে সারিবদ্ধভাবে লাইন দিতে হয়, যাচাই করা হয়, সাহাবাই কেরাম যাচাই করেন কাকে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না। ওই লাইনের মধ্যে মা আর ছেলে দাঁড়াইছে, দুইজন কিন্তু বাতিল, একজনও যেতে পারবে না, জানে বুঝে এরপরও দাঁড়িয়েছে। যদি নবীর বললেন, মা, আপনি কেন এসেছেন? মা, আপনাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। আর এই বাচ্চাটাকে কেন নিয়ে এসেছেন? এই বাচ্চাটাকেও যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। কেন নিয়ে এসেছেন? যান, আপনারা চলে যান। এবার মহিলা কয়, আমরা তো যেতে পারবো না জানি, এরপরে দাঁড়িয়েছি। মহিলা মানুষ যদি আমাকে না নেন, আমার ছোট্ট বাচ্চাটা নিয়ে যান, 6 বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে যান। সাহাবাই কেরাম কয়, না, নেওয়া যাবে না। মহিলা কয়, না, নিয়ে যান। সাহাবাই কেরাম কয়, নেওয়া যাবে না। এবার মহিলা কয়, ঠিক আছে, আপনারা যদি বাদ দিয়ে দেন দেন, কিন্তু আমাকে একটু রহমতুল্লিল আলামিনের সামনে যাইতে দেন, আমি আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতে চাই, নবীজি কি বলে শুনবো। সাহাবাই কেরাম, কারে বাবা ডিস্টার্ব করেন না, সময় নাই, চলে যান। কয়, না, নবীজির কাছে নিয়ে যান। যখন সাহাবাই কেরামের মধ্যে একজন বললেন, ভাই দেখেন না, আল্লাহর হাবিব থেকে অনুমতি নেন, গিয়ে সালাম দিলেন নবীজিকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা এসেছে ছোট্ট বাচ্চা নিয়ে, তারা যুদ্ধের ময়দানে যাইতে চায়, আমরা নিষেধ করেছি, সে শুনতে চায় না, সে আপনার সঙ্গে দেখা করতে চায়। কয়, ঠিক আছে, নিয়ে আসো। মহিলা যখন গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি মহিলা মানুষ যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চাটা নিয়ে এসেছি। হযরত বেলাল বলছেন, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, নবীর প্রতি যদি মহাব্বত থাকে, ঘরে বসে থেকো না, যুদ্ধের ময়দানে চলে আসো, যুদ্ধ করার জন্য চলে আসো। ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তাই আমি আমার স্বামীকে পাঠাইতে পারবো না, বড় সন্তানও নাই, মনে করলাম আমি শহীদের মা হতে চাই, মুজাহিদের মা হতে চাই। এই ছোট্ট বাচ্চাটা নিয়ে
এসেছি 6 বছরের বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটাকে নিয়ে যান, যুদ্ধের ময়দানে এই বাচ্চাটা শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হতে চাই। আমার নবী কয় না মা, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না, নিয়ে যান না, আমার সন্তানটাকে নিয়ে যান। আর নবীজি কয় নেওয়া যায় না। মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না, আপনি তো রহমতুল লিল আলামিন, নতুন ইসলাম প্রচার চলতেছে, ঢাল তলোয়ার কম, অর্থ সম্পদ কম, ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যান। যখন কাফের মুশরিকরা আপনি নবীকে আঘাত করবে, তীরের আঘাত করবে, বল্লমের আঘাত করবে, সেই সময় যখন ডান দিক থেকে তীর মারবে, আমার এই 6 বছরের বাচ্চাটাকে ডান দিকে ধরবেন। যত তীর আসবে সমস্ত তীরগুলি আমার ছেলের বুকে লাগবে, আপনি নবীর গায়ে একটা তীর লাগতে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ বাম দিক থেকে যখন তীর আসবে আমার সন্তানটাকে বাম দিকে ধরবেন, যত তীর আসে আমার সন্তানের গায়ে লাগবে। পেছন দিক থেকে যখন তীর আসবে আমার সন্তানটাকে পেছন দিকে ধরা হবে, যত তীর আসে আমার সন্তানের গায়ে লাগবে, আপনি নবীর গায়ে লাগতে দেওয়া হবে না। সামনের দিক থেকে যখন তীর বল্লমগুলি আসবে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে ধরবেন, যতগুলি তীর আর বল্লম আছে আমার সন্তানটা খেয়ে খেয়ে আপনি নবীর পক্ষ থেকে আমার সন্তানটা শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব। আমার ভাইয়েরা, নবীজি বললেন না মা, এরপরও এই সন্তানকে নেওয়া যাবে না। নবী যখন নিষেধ করে দিলেন, এবার মা আর ছেলে সেই যুদ্ধের ময়দান থেকে বের হয়ে আসলেন। এবার ছেলে কয় মা দাঁড়াও, তোমার কথা তো শেষ, আমি একটু রহমতুল লিল আলামিনের সঙ্গে কথা বলবো, আমি একটু নবীর সঙ্গে দেখা করব, আমি নবীর সঙ্গে কথা বলতে চাই। মা, ও মা, আমাকে একটু অনুমতি দাও। মা কয় ছেলে আমি তো বলেছি, নবী তো নেয় না, কয় আমি একটু কথা বলবো। ঠিক আছে বলো না। ছেলে গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। কয় তুমি ছোট্ট বাচ্চা কি বলবা বলো। এবার ছোট্ট বাচ্চাটা কয় ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, তবে তার পূর্বে একটা উদাহরণ আপনাকে দেব। কয় বাড়িতে মহিলারা চুলার মধ্যে যখন রান্না বসায় বড় বড় লাকড়িগুলি আগে দেয় না, ইয়া রাসূলুল্লাহ ছোট্ট ছোট্ট চিকুন চিকুন লাকড়িগুলি চুলার মধ্যে আগে দেয়, দিয়া আগুন জ্বালায়। নবীজি কয় হ্যাঁ, ছোট্ট চিকুন লাকড়িগুলি চুলার মধ্যে দিয়ে আগুন জ্বালায়। ছোট্ট বাচ্চা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা শহীদের মা হতে চায়, আপনাকে ভালোবাসে, আমিও আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ চুলার মধ্যে যদি চিকুন চিকুন লাকড়িগুলি দিয়ে আগুন জ্বালাইতে হয়, বড় মোটা মোটা লাকড়িগুলি পরে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ আমি ছোট্ট মানুষ বলে আমাকে জিহাদের ময়দানে নেবেন না। ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে আমার মতো ছোট্ট 6 বছরের বাচ্চাটাকে ছেড়ে দেন। কাফের মুশরিকরা যখন তীর আর বল্লম মারবে, তীর আর বল্লম গুলি খেয়ে খেয়ে আপনি নবীর পক্ষে আমি শহীদ হতে চাই, আপনি নবীর পক্ষে আমি শহীদ হতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এই সুযোগ করে দেন। নবীজি কয় না, করা যাবে না। আমার আল্লাহ আকাশ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে যায়। আমার আল্লাহ কয় জিবরাইল বসে থেকো না, আমার নবীও যদি এই বাচ্চাকে আর বাচ্চার মাকে তার ডায়েরি থেকে শহীদের নাম উঠায় নাই, আমি আল্লাহ আরশ আজিমের মধ্যে এই বাচ্চা আর মায়ের নাম শহীদের খাতার মধ্যে লিস্ট করে দিয়েছি, লিস্ট করে দিয়েছি, লিস্ট করে দিয়েছি। যারা গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুব পছন্দ করেছে। আরে 6 বছরের ছোট্ট বাচ্চা আমার হাবিবকে ভালোবেসে শহীদ হতে চায়। এ হাবিব জিবরাইলকে বললেন জিবরাইল বসে থেকো না, যাও আমার হাবিবকে সালাম দাও আর বলো হাবিব যদিও বাদ দিয়ে দিয়েছে, আমি আল্লাহ হাবিবের প্রেমে আমি বিভোর হয়ে গিয়েছি। আমি এই বাচ্চার ভালোবাসা দেখে আমি আল্লাহ রহমতের দরিয়া জোশ লেগে গেছে, আমি সইতে পারি নাই। এই বাচ্চার মাকে আমার আরশ আজিমের আমার খাতার ডায়েরির মধ্যে আমি তাদের নাম শহীদের খাতায় লিখে দিয়েছি। আমার ভাইয়েরা, এখন আসুন বুখারীর হাদিস।
নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে অধিক ভালোবাসতে হবে। বুখারীর হাদিস, قال عبد الله بن هشام كان مع النبي صلى الله عليه وسلم وهو أخذ بيد عمر بن الخطاب فقال له عمر يا رسول الله لا والذي نفسي بيدي حتى أكون أحب إليه من نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيدي حتى أكون أحب إليك من نفسك فقال له عمر يا رسول الله فإنه الآن والله لا أنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن عمر رواه البخاري سبحان الله লম্বা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন وهو أخذ বিআদি ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একসাথে হাঁটতেছেন। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা এইভাবে ধরলেন, ধরে ধরে হাঁটতেছেন। এরপরে বলা হয়েছে ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ, তখন হযরত ওমরের ভিতরে একটা কথা আসলেন। ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ, তৎক্ষণাৎ হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই গো নবীজি। নবীজি বললেন বলো, কি কথা বলবা? তিনি বললেন ফাইন্নাহুল আনা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই, বলে বলো। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার থেকে, মায়ের থেকে, আমার স্ত্রীর থেকে, আমার সন্তান থেকে, আমার সম্পদ থেকে আপনাকে অধিক ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে অধিক ভালোবাসি না। আমার জানের চাইতে অধিক ভালোবাসি না। নবীজি বললেন قال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيدي حتى أكون أحب إليك من نفسك সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন ওমর রে, ও ওমর, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমি নবীর প্রাণ, সেই আল্লাহর কসম করে বলছি লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিকা হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, এখনো তুমি মুমিন হতে পারো, এখনো মুমিন হতে পারো। আরে যার নির্দেশে আমার আল্লাহ কোরআনুল কারীমে 4খানা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে আমার আল্লাহ 4খানা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। সেই ওমরকে আমার নবী বলে ওমর, আল্লাহর কসম করে বলছি ওমর, এখনো তুমি মুমিন হতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরত ওমর বললেন ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জানের চাইতে আপনি নবীকে অধিক ভালোবাসি। এখন আমি আমার জানের চাইতে আপনি নবীকে অধিক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, فقال النبي صلى الله عليه وسلم الآن عمر। তখন আমার নবী বললেন, হযরত ওমর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জানের চাইতে আপনাকে ভালোবাসি, অধিক ভালোবাসি, জানের চাইতে। অর্থাৎ এই মুহূর্তে সিচুয়েশন, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নবীর জন্য আমাকে জীবন দিতে হবে। আমি নবীর জন্য জীবন দিয়ে দেব, জীবন দিয়ে দেব। এই রকম ভালোবাসার কথা বলা হয়েছে। নবীর পক্ষে কথা বলে আপনাকে জীবন দিয়ে দিতে হবে। হ্যাঁ, জীবন চলে যাক, নবীর বিপক্ষে যে কথা বলে তাকে ছেড়ে দেব। নবী বলেছেন ওমরে, এখন তুমি যদি জানের চাইতে আমি নবীকে অধিক ভালোবাসো। فقال النبي صلى الله عليه وسلم الآن عمر, এতক্ষণে তুমি প্রকৃত মুমিন হয়েছ। তাহলে প্রকৃত মুমিন হইতে হলে নবীকে কি করতে হবে?
জানের চাইতে অধিক ভালোবাসতে হবে। আর যারা নবীকে আমাদের মতো বলে, সাধারণ বলে, নবীর দুরূদ শরীফ পড়লে ব্যঙ্গ করে, আসে না নাই? আছে না নাই? হাদিস শরীফ বলা হয়েছে, তিরমিজি শরীফের হাদিস, সম্মানিত হাজিরিন, যে নবীজির ভালোবাসার বিষয়ে আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে যে নবীকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হয়ে যাবে। নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর নবীর উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করতে বলছেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পেশ করব, পাঠ করব আল্লাহর হাবিবের উপরে। নবীজি বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো আমল আল্লাহর দপ্তরে পৌঁছবে না। এটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলন্ত থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তোমার আমল, তুমি এত আমল করতে করতে কপালে দাগ ফেলে দিয়েছ, কিন্তু কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ না করবে, ততক্ষণ তোমার আমল আল্লাহর দপ্তরে পৌঁছবে। পর দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পর দুরূদ নবী মুস্তাফা, আশেক পর দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পর দুরূদ নবী মুস্তাফায়। ছিলেন আল্লাহ এক ঈশ্বর, ছিল না কেউ দূষর, প্রকাশিতে আপন মনে চায়। হাদিস, কুনতু কানজান মাখফিয়ান, আল্লাহ ছিলেন গোপন, প্রকাশ হইতে যে মাধ্যম ব্যবহার করলেন সেই মাধ্যমটা হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছিলেন আল্লাহ এক ঈশ্বর, ছিল না কেউ দূষর, প্রকাশিতে আপন মনে চায়। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এশকের দরিয়ায়, ওরে সময় যায়। পর দুরূদ নবী মুস্তাফায়, সবাই পর দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পর দুরূদ নবী, জোরে পর দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পর দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহ বানাইয়া আদম রে হুকুম দিল রূহকে, প্রবেশ কর আদমের সিনায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু ওহো ওহো, অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু ওহো ওহো। অন্ধকারে থাকা ভীষণ দায়, ওরে সময় যায়। পর দুরূদ নবী মুস্তাফায়, আশে পর দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পর দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহ আদমের ওই কপালে নূরে মুহাম্মদ লাগাইলে, আলোকিত আদম হইয়া যায়। সুবহানাল্লাহ।
এতক্ষণ আদম ছিল মাটি আর পানি, অন্ধকার। রূহ কয় আল্লাহ প্রবেশ করতে মনে চায় না, সেখানে ঢুকতে মনে চায় না, আমার ভয় লাগে, অন্ধকারের ভিতরে আমি ঢুকতে চাই না আল্লাহ। আমার আল্লাহ যখন আদমের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী লাগাই দিলেন, এখন রূহ প্রবেশ করে গেলেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ আদমের ওই কপালে নূরে মুহাম্মদী লাগাইলে আলোকিত আদম হইয়া যায়। রূহ বলে মালিক সাই, আদম দেখতে বড় সুন্দর তাই। সুবহানাল্লাহ। রূহ বলে মালিক সাই, আদম দেখতে বড় সুন্দর তাই। রূহ বলে মালিক সাই, আদম দেখতে বড় সুন্দর তাই। বের হতে না আমার মনে চায়, ওরে সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়, আসে পর দুরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়। মারহাবা বলি। আদম যখন মাটি পানি, তখন আদমের ভেতরে ছিল অন্ধকার। রূহ কয় আল্লাহ অন্ধকার দেখি আমার ঢুকতে ভয় লাগে, আমি অন্ধকারে থাকতে পারবো না। যখন নূরে মুহাম্মদী আদমের কপালের মধ্যে লাগানো হলো, এবার রূহ কয় মালিক সাই, আদম দেখতে বড় সুন্দর তাই বের হতে না আমার মনে চায়। সুবহানাল্লাহ কন। অর্থাৎ নূরে মুহাম্মদের ছোঁয়া লাগার কারণে আদম অন্ধকার থেকে আলোকিত হয়ে যায়। আর আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা অন্ধকার থেকে আলো হতে পারি কি পারি না? আর যারা বলে ওই যে কাফেরের মতো নবী মুহাম্মদ তোমাকে দেখতে কুষ্ঠিত, নবী বলছেন সদ্দাকটা, কারণ তোমার কলবের মধ্যে আমি নবী কুষ্ঠিত, এই জন্য মুখ দিয়ে বের হয়েছে কুষ্ঠিত। আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে অতি সুন্দর লাগে, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। আমার নবী কয় সদ্দাকটা আবু বকর তুমি সত্য বলেছো, কারণ তোমার অন্তরের মধ্যে আমি নবী পূর্ণিমার চাইতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসবেন ঠিক আছে, নির্দেশ কার? নির্দেশ কার? সেই আল্লাহর নির্দেশ পালন করতে হবে, জানের চাইতে অধিক ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে দলিলগুলি দিয়ে দিলাম যে নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে। আর যারা নবীকে জানের চাইতে অধিক ভালোবাসে না, আরে নবী তোমাকে তো কিছুই গণেন নাই। সাইয়েদনা হযরত আবু বকরকে বলেছেন, উমর যার নির্দেশে, যার হুকুমে, যার কথায় আল্লাহ 4খানা আয়াত নাজিল করেছেন কোরআনের, তাকে আমার নবী বলে ওমর তুমি এখনো মুমিন হতে পারো না, কারণ যেহেতু তুমি বলছো জানের চাইতে অধিক ভালোবাসতে পারো নাই, অতএব নবী তাকে বলেছেন ওমর মুমিন হতে পারো নাই। তো নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসলে হযরত ওমরের মতো লোক যদি মুমিন হতে না পারে, তুমি আর আমি সলিমউদ্দিন কসিমউদ্দিন নবীর সাথে গোস্তাকি করে, বেয়াদবি করে অন্তত মুমিন হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন হইতে হলে জানের চাইতে অধিক ভালোবাসতে হবে নবীকে। এজন্য শায়ের বলছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, বলেন একটু সবাই বলেন না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। দলিল কোরআনুল কারীম, আল্লাহ বলছেন নবীকে মানলে আমাকে মানা হয়ে যায়। বুখারী যারা মানো তোমরা আসনি, বুখারীওয়ালারা আসনি, এখানে আসনি যারা বুখারী মানো আর কিছু মানো না, মনোযোগ দিয়ে শোনো। নবী বলছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, আমি নবীকে মানলে আল্লাহকে মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ।